আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর আমরা দুই বান্ধবী মিলে শাড়ি পরব। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো যে ফার্স্টে আমরা বলেছিলাম শাড়ি পরব, দেন আমার ফ্রেন্ড কল দিয়ে বলতেছে তুমি শাড়ি পরো আমি ড্রেস পরি। তো আমিও ঠিক আছে বললাম, অ্যান্ড দেন রেডি টেডি হয়ে এই তো আমরা দুইজন, ও একটা গোল গাউন পরেছে আর আমি শাড়ি পরেছি। আর আজকে আমাদের কেমন লেগেছে সবাই বলবেন। তারপর আমরা চলে যাচ্ছি ছাদে, কারণ আজকে আমরা ছাদেই পিক তুলব। ছাদে এসে দেখি এত পরিমাণ রোদ আর এত গরম, মানে একদম বলার মতোই না। আর ছাদে যেয়ে আজকে আমি একটা অঘটন ঘটাইছি, জানি না এর পরিণাম কি হবে। আর এই তো ওই অঘটনটা দেখে না, আমি ভাবি জুতা কি করেছি, আজকে ভাবে আমাকে দিবে মায়ের। দেন আমরা কিছু পিকটি ক্লিক করে ভিডিও করে বাসায় চলে আসছি সন্ধ্যার আগে। আর এখন আমরা নিচে যাব, কারণ আজকে আমার ভাতিজার বার্থডে। তো ওর বার্থডে উপলক্ষে কেক আনতে চলে যাব দোকানে, মানে বেকারিতে আর কি। তো এখানে আমরা তিনজন বের হয়ে পড়েছি, আমি, আমার ফ্রেন্ড আর আমার বড় ভাবি। আর রাস্তায় বের হয়ে দেখি আজকে রাস্তায় অনেক বেশি মানুষ, জানি না কি উপলক্ষে এত মানুষ বাইরে। তো আমাদের কি, আমরা তো হেঁটে হেঁটে চলে আসলাম বেকারিতে। আর এখানে চুজ করতেছি কোন কেকটা নিব। আমার কাছে তো সবচেয়ে বেশি রেড ভেলভেট কেকটা ভালো লেগেছে, কিন্তু আমার ভাতিজার কাছে চকলেট কেকটা ভালো লেগেছে। আর ওর যেহেতু জন্মদিন, তো ওর পছন্দেই নেওয়া হবে। সো ছোট একটা চকলেট কেক নিয়ে নিলাম। আর এই কেকটার প্রাইস পড়েছে 500 টাকা। তো এই তো সব কিছু ক্লিয়ার করে এখন আমরা নাম লিখতেছি বার্থডে বয়ের। আমার ভাতিজা যখন প্রথম হয়েছিল তখন ও গ্রামের বাড়িতে হয়েছিল, মানে আমার ভাবির বাড়ি গ্রামে। তো ওইখানে হয়েছিল আর আমরা ঢাকায় ছিলাম। তো ও হওয়ার পরে সর্বপ্রথম আমি ওর ছবি দেখি, আর ওর ছবি দেখে আমার কিভাবে যে মনের অজান্তেই কান্না চলে আসছিল, আমি আসলে বুঝতেই পারিনি। আসলে হয়তো ফুপ্পিদের ভালোবাসা এইরকমই হয়। যাই হোক, তারপর এই তো আমাদের কেকটা রেডি হয়ে গেছে। আর এখন আমার ফ্রেন্ড এখান থেকে চলে যাবে ওর বাসায়, ও আজকে থাকতে পারবে না। আর এটা শুনে আমার কাছে খুব খারাপ লেগেছে, কিন্তু কি করার, ওর বাসায় ইমার্জেন্সি কাজ আছে। তো আচ্ছা যাই হোক, তারপর এই তো আমরা সব কিছু নিয়ে নিলাম। আর এখানে একটা ক্যান্ডেল নিয়ে নিছি, আর একটা বার্থডে ক্যাপ নিয়ে নিছি। আর এই ক্যাপটা আমার ভাতিজার এত বেশি পছন্দ হয়েছে, ও বাসা যাওয়ার পরে দাদুকে বারবার বলতেছিল, দাদু আমার এটা খুব বেশি পছন্দ হয়েছে। আর বাচ্চা মানুষ ছোট ছোট জিনিস দেখলেই অনেক খুশি হয়ে যায়। তো আমরা সব কিছু নিয়ে বাসা চলে আসলাম। আর এসে দেখি আম্মু এখানে মুরগি কাটতেছে, রান্নার রেডি করবে আর কি, নিজেরাই এনজয় করার জন্য। তো এখানে আমরা বেলুন নিয়ে বসে পড়লাম, বেলুন ফুলাতে হবে। আর আমি এখানে এই বেলুনটা দেখাচ্ছি, কারণ এটা আমি অনেক সময় ধরে ফুলাইছি। আমি তেমন একটা বেলুন ফুলাতে পারি না, তো অনেক সময় লেগে এটা করছি, তার জন্য আমি একটু ক্লিক নিয়ে দেখাচ্ছি। তো এই তো আমাদের বার্থডে বয় রেডি হয়ে বসে পড়েছে, আর ও পাগল হয়ে গেছে কখন কেক কাটবে। ও তো খুশিতে আত্মহারা, নাচা শুরু করে দিছে। আজকে ওর জন্মদিন আর ও কেক কাটবে। আসলে বাচ্চা মানুষ তো এইরকমই হয়। আচ্ছা যাই হোক, ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, আমি আর বাড়াতে চাচ্ছি না। তো আমি বাকি পার্টটা আরেকবার আপলোড করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার ভাতিজার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।